আসসালামু আলাইকুম, মুনতাহা ব্লগে আপনাকে স্বাগতম। আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, বর্ষাকালের ওয়েদার বলে কথা। এই রোদ তো এই বৃষ্টি। যাই হোক, আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তাই আমি এখান থেকে 4টা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব। তার সাথে আরো রান্না করব করলা ভাজি, ঢেঁড়স ভাজি আর ডাল। আশা করব সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি আলু আর ডিমগুলো ভালো করে ভেজে নিব। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এতে একটু বাটা রসুন দিয়ে দিব। তারপরে এতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর হ্যাঁ, এতে আমি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর একটু পানি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। আমার এই কড়াই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্নই আসতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই কড়াইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। মানে আমি এটা বলতে চাচ্ছি, এই কড়াইটা কিন্তু অনেক আগের। আমার শাশুড়ি মা কিন্তু এখন আর এই পৃথিবীতে নেই। আমার বিয়ের 3 বছর আগেই সে মারা গিয়েছে। শাশুড়িকে তো পাইনি, পেয়েছিলাম শ্বশুরকে। সেও আমার বিয়ের 2 বছর পরে মারা গিয়েছে। যাই হোক, দোয়া করি তাদের যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। এখন আসি এই কড়াইয়ের প্রসঙ্গে। আমি কিন্তু দামি দামি ফ্রাই প্যানের থেকে এই কড়াইয়ে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ফ্রাই প্যানের থেকে এই কড়াইতে রান্না করতেই আমার বেশি ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় এই কড়াইতেই রান্না করি। যাই হোক, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি তেজপাতা দিয়ে দিব। আর বলক চলে এলেই আমি ডিমগুলোও দিয়ে দিব। এই যে আমার ডিম রান্না করা কিন্তু শেষ। আর অন্যদিকে আমি ডালও রান্না করে ফেলেছি। এখন আমি ডালটায় বাগার দিয়ে দিব। যেহেতু আমি তেজপাতা ডাল রান্না করেছি, তাই একটু জিরে ফোড়ন দিয়ে দিব। এই যে এদিকে আমি এখন ঢেঁড়স ভাজিও বসিয়ে দিয়েছি। আজকে সারাদিনই ওয়েদারটা এরকম খারাপ গিয়েছে, একদমই রোদ উঠে নাই। আর এর জন্যই আমার বর্ষাকাল একদমই পছন্দ না। যাই হোক, একদিকে আমি ঢেঁড়স ভাজি করছি আর অন্যদিকে আমি করলা ভাজিটাও করে ফেলবো। আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আজকের করলা ভাজিটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। চিংড়ি মাছ দিয়ে যেভাবে অন্য ভাজিগুলো করি আমরা, ঠিক সেইভাবেই এই ভাজিটাও করতে হবে। যারা তিতার জন্য করলা খান না, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এইভাবে একবার হলেও ভাজি করে খেয়ে দেখবেন। ট্রাস্ট মি, একদমই তিতা লাগে না, আর খেতে হয় অনেক মজা। যাই হোক, এখন আমি এতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ভাজিটা করার জন্য কিন্তু আমি আলু আর করলাগুলো একটু মোটা মোটা সাইজ করে কেটেছি। এটা আমার চয়েস, আপনারা চাইলে চিকন করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি করলাগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব।
কষানো হয়ে গেলে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব, আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাহলে করলা খেতে তিতা লাগবে। আর করলা খেতে তিতা লাগার কিন্তু এই একটা প্রধান কারণ, রান্নার সময় ঢাকনা দিয়ে একদমই ঢেকে দেওয়া যাবে না। যাই হোক, গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে আমার বারান্দার অবস্থা একেবারেই নাজেহাল। আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আমি বারান্দার গ্রিলে এই ওড়নাটা কেন টানিয়েছি। এটা টানানোর প্রধান কারণ হলো ওই আউটসাইডে থাকা ওই লোকগুলো। এখানে সামনেই একটা বাড়িতে কাজ চলছে, তাই বারান্দাতে আসলেই ওই লোকগুলো তাকিয়ে থাকে, তাই এই কাপড়টা দেওয়ার কারণ। যাই হোক, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার করলা সহ দুপুরের সব রান্নাবান্না রেডি। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।